নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা কুর্তি গ্রাম পঞ্চায়েত। এক্ষেত্রে জলবন্দী প্রায় শতাধিক পরিবার। টানা কয়েকদিনের বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। এক্ষেত্রে জলবন্দী হয়ে আছে প্রায় শতাধিক পরিবার। পানীয় জল, বিদ্যুৎ এবং পয় প্রণালী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। এলাকাটি ফ্লাড এফেক্টেড এরিয়া হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। 35টা পরিবার এবং পাশে আছে মধ্যরাজনগর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, মনটিকি, তারাকপুর, বিশাল এলাকা। বর্তমানে আমরা জলে তলায় আছি। 30 থেকে 35টা পরিবার জলমগ্ন, জলবন্দী অবস্থায় আছে। কিন্তু মানুষ বাড়িঘর ছাড়িয়া রিলিফ ক্যাম্পে মানুষ যাচ্ছে না। রাত্রে অনেক সময় চুর এসে হানাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পানীয় জল বা বিদ্যুতের পরিষেবা, পানীয় জল, বিদ্যুতের পরিষেবা সব দিক দিয়ে ভোগান্তি। পানীয় জল বহু দূর থেকে গিয়ে এই গ্রামের মানুষকে এখন আনতে হচ্ছে। আরও বড় সমস্যা যেটা স্যানিটেশন, এবং রিলিফ ক্যাম্পের স্যানিটেশনটাও সঠিক নাই। তেলিয়া মানুষের চরম ভোগান্তি হইতেছে। মানুষ ভারতপক্ষে বাড়িঘর ছাড়ে না, চকির উপরে চকি উঠে যাও মানুষ থাকতে চায়। স্থায়ী সমাধান করতে হলে কি স্থায়ী সমাধান একমাত্র এলাকাটারে ফ্লাড এফেক্টেড এরিয়া ঘোষণা করা, আর তাল নদীটা যদি পরিষ্কার করা হয়, এই এলাকার মানুষ হয়তো ভবিষ্যতে ফ্লাডের দুরবস্থা থেকে হয়তো রক্ষা পাইতে পারে। প্রতিটা বছর এই এলাকার মানুষ দলের সাথে যুদ্ধ করিয়া তাদের চলতে। ত্রাণ শিবিরগুলিতে নেই টয়লেটের ব্যবস্থা। এছাড়া ত্রাণ শিবিরগুলিতে নেই চাল ব্যবস্থাপনাও, জানিয়েছেন এলাকাবাসী। মানিকনগরের বাসিন্দা। আমরা সব বছরে যে জলবন্দী ওই অবস্থায় থাকে, কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছি। রিলিফ ক্যাম্পটা যে দিছে, এটা খালি এমনি একটা থাকার ব্যবস্থা আছে, এখানে কোনো টয়লেট, বাথরুম কোনো কিছুই নাই। আর আইলে সব বছরে একটা রিলিফ দিলেও মানে এটা দেওয়া তো আর অসুবিধা না। যেমন চিরা, গুড়, কলা এইসব এমনি চাউল ডাইল কিছু দেয় না। আরও তো আমরা চাই যে এই জলবন্দী অবস্থা যে একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি। আর সরকার বলছে বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে চলে আসার জন্য বাড়িঘর ছাড়লে লুটপাট হয়ে যাবে সবকিছু, জানিয়েছে দুর্ভোগের শিকার জলবন্দী সাধারণ মানুষ। নগরবাসীর যে সমস্যা জলের, প্রতি বছর এই জলে মানুষের যান লাঞ্ছনা করে, কিন্তু আমরা তো উপরে তো আয়, তারা আইয়া দেখিয়ে যায় ওটাও। যে গ্রামবাসীর অবস্থা আপনারা জানেন, সব জলবন্দী, সবের ঘুরে জল, বুঝছেন। কেউ এই জিনিসপত্র তো বাইরে পারে না, বাড়িতে কি বাইরে রাত্রে বুকে লুটপাট পারিনি। আর এই অবস্থায় আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই কুর্তি মানিকনগর, আরো আছে মধ্য রাজনগর, বালামারগাঁও, প্রচুর মানুষ। এখন আপনাদের দাবি? প্রাক বর্ষা বিপর্যস্ত গোটা ত্রিপুরা প্রায় 10,600 আশ্রয় নিয়েছেন 7টি ত্রাণ শিবিরে। এক্ষেত্রে বহু মানুষ এখনো ছেড়ে আসেননি ঘরবাড়ি। স্বাভাবিক কারণে এদের জন্য দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খাদ্য গোদাম থেকে উধাও 13 বস্তা চাল। নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো চাল, তা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। বটরশির সরকারি খাদ্য গোদাম থেকে রাতারাতি চুরি হয়ে গেল 13 বস্তা চাল। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে ঘটে গেল এই ঘটনা, তা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার রাতে 3টি লরি চালক চাল ভর্তি গাড়ি গুদামে রেখে যায়। ওই দিন গাড়ি সহ চালের ওজন পরিমাপও করা হয় সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু সোমবার সকালে যখন চালকেরা গাড়ি নিতে আসেন, তখনই শুরু হয় গন্ডগোল। দেখা যায় দুটি গাড়ির পেছনে দড়ি খোলা সন্দেহ জাগে। এরপর চালকেরা গাড়ি পুনরায় ওজন করলে বোঝা যায় দুটি গাড়ি থেকে উধাও হয়ে গেছে মোট 13 বস্তা চাল, যার পরিমাণ 9.50 কুইন্টাল। চালকদের অভিযোগ, তারা নিরাপত্তা কর্মীদের অনুমতি নিয়ে বৃষ্টির কারণে গাড়িগুলো গোদামে রেখে যায়। ভারী বৃষ্টিতে এলাকা জলমগ্ন, কয়েকদিন বাইরে বেরোতে পারেননি। কিন্তু আবহাওয়া স্বাভাবিক হতেই যখন সোমবার গাড়িগুলো নিতে আসেন, তখনই আবিষ্কার হয় চাঞ্চল্যকর এই চুরির ঘটনা। মাল চুরি হয়েছে, কি বোঝা গেছে? মাল অনুযায়ী তো কিছু বোঝার না। 15-16টা মাল হইব, 2টা গাড়ি মাল চুরি হয়েছে, একটা গাড়ি 40টা-45টা মাল হইব। আপনি কি এফসিআই কারণে জানাইছেন ঘটনাটা? ম্যানেজারের কথা, ম্যানেজারে কয় এখানে কোনো ওয়েট হইছে না। বললে আমরা গাড়িটা ওয়েট করলে তো বুঝতে পারবো যে কতটা মাল চুরি হয়েছে। আমরা তো আগে তো কাটা করছি, আর ওখানে কাটা করলে বোঝা যাইব যে কতটা মাল চুরি হয়েছে। এখন তো ম্যানেজার কয় এখানে কাটা হইতো না, আমরা পিপি গাড়ি আইতেছে, গাড়ি বার করে এখান থেকে।
এখান থেকে গাড়ি বের করার পরে পুরোটা চাপ দেয় ড্রাইভারের উপরে। চালকদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ধর্মনগর থানার পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত। তবে এখানে শেষ নয়। পুলিশ ও চালকদের উপস্থিতিতে ফের ওজন করা হলে দেখা যায় একটি গাড়ির ওজন ঠিক থাকলেও বাকি দুটি গাড়ি থেকে 13 বস্তা চাল শুক্রবারে রাখছে, কারণ তাদের কিন্তু প্রচুর জল হয়েছে, বাড়ি ঘরে জল হয়েছে। তারপর শুক্রবারে রাখে গেছে রাত্রের বেলা গাড়িটা। শুক্রবার জল, শনিবারেও জল তাদের বাড়িতে গিয়ে অব্দি জল হয়েছে, এবং তারা যার ফলে তারা বাড়িতেই আইতে পারছে। হ্যাঁ, আজকে সোমবারে আইয়া দেখছে এরকম গাড়ি থেকে চাউল চুরি হয়েছে। আমি আজকে ম্যানেজারে জিজ্ঞেস করলাম, এখানে তো কোনোদিন চুরি হয়েছে না, এই ব্যাপারটা কিটা? ম্যানেজারে হইতেছে তারার মধ্যে উল্টা ফাঁসাইবার লাই হইতেছে। এখানে তো ফাঁসলে তো তারা হইতে পারে না। এখানে তো গাড়ির মধ্যে এই যে গঠনের ভিতরে একটা গরু পর্যন্ত ঢুকতে পারে, ছাগল ইভেন কি ছাগল পর্যন্ত ঢুকতে পারে না। চতুর্দিকে গার্ড আছে, কেমনে চাউলটা চুরি হয়? তারা তো লাইবিলিটি ম্যানেজার। এখানে তো বেসরকারি নিরাপত্তা রক্ষীরা দেখলাম, কত নিরাপত্তা থাকা সত্ত্বেও, উঁচা ওয়াল থাকা সত্ত্বেও কিভাবে উঁচা ওয়াল আছে, ওয়ালের উপর দিকে আবার কাঁটাতারের ইয়ে আছে। অবশ্য চুরির অভিযোগ অস্বীকার করেছেন গোদাম কর্তৃপক্ষ। चोरी हो गया है तो यहाँ से कैसे निकल गया माल गया ये आप बताइए। ये तो मुमकिन ये हो ही नहीं सकता, क्योंकि ये 24 घंटा यहाँ पे हमारा आदमी रहता है, यहाँ से माल आउट नहीं हो सकता। आपका मतलब चोरी नहीं हुआ है? नहीं हुआ है। इंजाम लगा रहा है क्या? ये हो सकता है, ये अपना बदनाम करने के लिए बोल रहा है। ধর্মনগরের এই সরকারি গোদামে চারদিকে ঘেরা উঁচু দেওয়াল, কড়া নিরাপত্তা, অথচ নেই কোনো সিসিটিভি। শুক্রবারের ওজনের রসিদ আর সোমবারের ওজনের পার্থক্য বলছে 13 বস্তা চাল গায়েব। প্রশ্ন উঠেছে, এত নিরাপত্তার মধ্যেও সরকারি গোদাম থেকে হয়, তবে কি সত্যি শস্যের মধ্যেই ভূত? ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গৌতী জেলা শাসক কার্যালয়ে তিপ্রামথার যুব সংগঠনে তালা দেবার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। এক্ষেত্রে সরকার থেকে কেন সমর্থন প্রত্যাহার করছে না তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সিএএ, এডিসি উন্নয়ন, ভিলেজ কমিটি নির্বাচন ইত্যাদি ইস্যুতে সরকারের শরিক তিপ্রামথার স্ট্যান্ড কি নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। আজকে যে ঘটনা যদি এরকম মোস্ট আনফরচুনেট, এবং যে জায়গাটা বলেছে যে উনি ব্যাপারটা দেখবেন এবং দেখছেন, তো মোস্ট আনপ্রেসিডেন্টেড ঘটনা হওয়া উচিত না। কাজে যদি এরকম হয়ে থাকে এটা মোস্ট আনফরচুনেট বলে আমি মনে করি। এরকম না করে বরঞ্চ ক্ষমতাও শেয়ার করবে আর এরকম ঘটনাও ঘটাবে, এটা তো ঠিক না। কিছু করতে গেলে বেস্ট হবে, অপশন হবে you support withdraw from the state government. অনেক ইস্যু রয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে রাজ্যে। সিএ নিয়ে তিপ্রামথার স্ট্যান্ড কি? সিএ নিয়ে তিপ্রামথার স্ট্যান্ড কি? তো বিজেপির স্ট্যান্ড তো আমরা জানি, দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট সিএ, এবং শুরু করেছে। কিভাবে এরা ঘর করছে? বিভিন্ন ইস্যু রয়েছে, অর্থনৈতিক ডিপ্রাইভেশনের ইস্যু রয়েছে, এডিসি কে কাজ করতে দিচ্ছে না ইস্যু রয়েছে, নানা ইস্যুর প্রেক্ষিতে ইউ উইথড্র দ্য সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ইনস্টেড অফ ডুইং অল দিস নুইসেন্স অ্যাক্ট। ধর্মনগর জেলা আদালতে পুলিশের হাজত থেকে পালিয়ে গেল কুখ্যাত ডাকাত সর্দার রাজিবুল আলম। গত 31 মে ভোর রাতে তাকে বহু কাঠখড় পুড়িয়ে গ্রেফতার করেছিল পুলিশ। এই কুখ্যাত ডাকাত সাংবাদিককে আক্রমণ করেছিল আদালতে। সোমবার পুলিশ তাকে পুনরায় আদালতে নিয়ে এলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় ওই কুখ্যাত ডাকাত ও দুষ্কৃতী রাজিবুল আলম। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আদালত চত্বরে। ফোন করতেছি, আমার স্যার কল করছেন, ঠিক আছে। ইন দ্য মিনটাইম পুলিশ হাতে ধরালো, হাতটা এইভাবে ছাড়ছে, সাইডে রোড দিছে, এদিকে ওই কোনার দিয়ে এসে জুতাটা খুলছে, এতটুকু দেখছি। কোন দিকে রোড দিয়ে গেছে? ওই সাইডে দিয়ে, ওই দিকে গেছে। তার তখন কয়জন আছিল পুলিশ? এটা তো বুঝতে পারতাম না, এখানে পুলিশের ড্রেস পরা তো একজনই দেখছি, একজন আছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।